হেই এভরিওয়ান, বলেন তো আমার হাতে এটা কি? কেউ বলতে পারবেন না, আমি জানি। এটা হচ্ছে আমার একটা সন্ধ্যা মালতী গাছ ছিল। তো গাছটি মরে যাওয়ার পরে আমি ভাবলাম যে গাছটা উঠাই ফেলে আমি নতুন আর একটা গাছ রোপণ করব। তো আমি গাছটার শেকড় ধরে যখন উঠাই তখন এই অদ্ভুত আকারের একটা আলুর মতো এই শেকড়টা উঠে চলে আসে। তো আমি ভাবলাম এটা দেখতে সম্পূর্ণ মেটে আলুর মতন। মেটে আলুটা হচ্ছে মাটির নিচে যে আলুটা হয় সেই মেটে আলুর মতনই দেখতে সম্পূর্ণ। তো ভাবলাম তা আমি এটা একটু কেটে দেখি যে ভিতরটা আসলে কেমন। তো আমি বারবার স্মেল নিচ্ছিলাম, সম্পূর্ণ একটা মেটে আলুর মতো লাগতেছিল। যে মাটির নিচে যে আলুগুলা হয় ঠিক সেই আলুরই স্মেল আসতেছিল, আলু বা কচুর যে এরকম একটা স্মেল। ঠিক তাই, আমি খেয়ে দেখিনি আসলে। এই যে কাটার পরে না, ঠিক আলুর ভিতরে দেখতে যেমন ঠিক তেমনই আমি আসলে জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে সন্ধ্যামালতী গাছের শিকড় এরকম হয়। আপনারা কি কখনো এরকম দেখেছেন? জানলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এরকম আদৌ হয় কিনা। যেহেতু এটা আমি প্রথম দেখলাম তাই আসলে আমি জানি না আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা, আমি শিওর না। হয়তো অনেকে দেখে থাকতে পারেন, যারা দেখেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কি খাওয়া যায় কিনা। আমি খেয়ে দেখিনি, কিন্তু আমার মনে হয় এটা খাওয়া যেতে পারে। তো এই যে আমি কাটলাম, অনেকক্ষণ ধরে কাটলাম, আর উপরের যে খোসাটা ওটা ফেলতে আসলে কষ্ট হচ্ছিল, বেশ মোটা। আর মনে হচ্ছিল যে এটা আমি রান্না করি, আসলে এটা বিষাক্ত কিনা, আদৌ খাওয়া যায় কিনা, এই জন্য আর আমি করিনি। তো আমার কাছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। তো এই যে দেখেন, হ্যাঁ, কাটার পরে এরকম। তো আপনারা এর আগে কে কে দেখেছেন? তো আপনাদের কাছে কি ব্যাপারটা ইন্টারেস্টিং লাগতেছে না যে একটা ফুলের গাছের শেকড় এরকম আলুর মতো, এই যে উপরের খোসা ছাড়ানোর পরে খুব ইজিলি কাটা হয়ে যাচ্ছে, ভিতরটা একদম নরম। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম, যে আমি এই শেয়ার করি। আসলে আমি প্রথম দেখলাম তো এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শিকড়টা আপনারা কে কে দেখেছেন অবশ্যই অবশ্যই জানাবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।